সো আজকে আমরা একটা নতুন টপিক শুরু করতে চলেছি। দেখো ফার্স্ট সেমিস্টারে তোমাদের আমি বারবার বলেছি ইউনিট 1 থেকে 30 মার্কস রয়েছে আর ইউনিট 2 থেকে 30 মার্কস রয়েছে। এই 60 নাম্বারের তোমাদের এক্সাম হবে, তাই তো? ক্লিয়ার তো এতদূর? এবার দেখো আমরা লিটারেরি টার্মসে কি কি পড়েছি এখনো পর্যন্ত। আমরা পড়েছি ট্র্যাজেডি, এপিক দুটো পড়েছি। আমরা তারপরে পড়েছি জনরা, পড়েছি লিরিক, পড়েছি ইয়েস অর নো, এগুলো তো কমপ্লিট করেছি। আমরা একটু লিটারেরি টার্মস থেকে সরে এসে একাডেমিক রাইটিং পড়বো। ইন ইউর একাডেমিক রাইটিং ইউ হ্যাভ 6 চ্যাপ্টার্স, 6টা চ্যাপ্টার রয়েছে। ওকে, এবার ইউনিট 3 প্রেজেন্টেশন স্কিল, এটা তোমাদের পড়ার দরকার নেই, এটা পরীক্ষায় আসবে না। এটা হচ্ছে তোমাদের ওই প্রজেক্ট দেবে বা প্রেজেন্টেশন দিতে দেবে, যে প্রজেক্টের মার্ক রয়েছে। তোমাদের পরীক্ষা কত নম্বর হবে? টোটাল হবে 75 নম্বরের পরীক্ষা, 60 নম্বরের রিটেন এক্সাম আর 15 নম্বর রয়েছে কলেজের হাতে। এর মধ্যে 10 হচ্ছে প্রজেক্ট দেবে বা প্রেজেন্টেশন নেবে, সামনে একটা বক্তব্য দিতে বলবে হয়তো, বা প্রজেক্টই বেশিরভাগ দেয়। আর 5 নম্বর হচ্ছে অ্যাটেন্ডেন্স। তাহলে 60 আর 15 কত হলো? 75। এটাই তোমাদের মেনলি মেজর পেপারের পরীক্ষা। এবার কথা শোনো, তাহলে 60 হচ্ছে আমাদের রিটেন এক্সাম, 30 হচ্ছে লিটারেরি টার্মস, 30 হচ্ছে একাডেমিক রাইটিং। আমাদের প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে রাইটিং প্রসেস। ক্লিয়ার? আজকে আমরা এটাই শুরু করব। বুঝতে পারছো কিনা জানাও একটু কাইন্ডলি। চলো দেখো, আমি তোমাদের যেটা শুরু করব, এই যে এনডিএস 2 বইটা তোমাদের, এই বইটাই তোমাদের সিলেবাসে রয়েছে। ওয়েট, এই যে আমাদের চ্যাপ্টার 1 রাইটিং প্রসেস। চ্যাপ্টার 1 এর নাম কি আমাদের? রাইটিং প্রসেস। ওকে, যেখানে একাডেমিক রাইটিং এন্ড কম্পোজিশন মেনলি বলতে পারি আমরা এটাকে, রাইটিং প্রসেসও বলতে পারি। ওকে ক্লিয়ার? এই যে এই চ্যাপ্টারটা আমরা করবো আজকে। এবার সবার আগে তোমাদের আমি একটা কোয়েশ্চেন ফেলে দিচ্ছি, হোয়াট ইজ একাডেমিক রাইটিং? কেউ বলতে পারবে? চলো ক্লাসটাকে লাইভলি করো, জীবন্ত ক্লাস গড়ে তোলো, তোমরা চুপচাপ থেকো না কাইন্ডলি। একাডেমিক রাইটিং বলতে কি বোঝায়? দেখো একাডেমিক রাইটিং অবভিয়াসলি আমার ক্লাস করার পরে মনে রাখবে যেন টপিকটা তুমি কাউকে পড়াতে পারো, ওকে শেখো ভালো করে। দেখো খুব ভালো করে আমি বারবার বলছি, তোমাদের একাডেমিক রাইটিং থেকে 30 নাম্বার আসবে, 5 নাম্বারে দুটো লিখতে হবে, 10 নাম্বারে দুটো লিখতে হবে, কোনো এসিকিউ আসবে না, 5 আর 10 আসবে অনলি। চলো, একাডেমিক রাইটিং মানে কি মনে রাখবে, একাডেমিক রাইটিং মিন্স ইউর রিসার্চ রাইটিং, এবার স্যার কথা হচ্ছে একাডেমিক রাইটিং বলতে কি বোঝায়? আমাদের রিসার্চ রাইটিং মানে এমন একটা রাইটিং যেটা তোমার একাডেমিক ফিল্ডে মেনলি ব্যবহার হয়, পড়াশোনার ফিল্ডে ব্যবহার হয়। এবার স্যার পরীক্ষার আনসারটাকে কি আমরা একাডেমিক রাইটিং বলবো? না, পরীক্ষার আনসারটাকে আমরা সেইভাবে একাডেমিক রাইটিং বলবো না। কেন? এখানে আমাদের নিজস্ব থট থাকে না। একাডেমিক রাইটিং মানে আমরা নিজে নিজে একটা জিনিস আইডিয়া ক্রিয়েট করব, সেটা যখন লিখবো সেটা একাডেমিক রাইটিং। স্পেশালি সেটা হতে পারে কি, আর্টিকেল হতে পারে কোনো। ওকে, এই রিসার্চ পেপারও বিভিন্নভাবে ভাগ করা যায়, আর্টিকেল, কোনো টার্ম পেপার হতে পারে, তাই তো, থিসিস হতে পারে, এগুলোকে সব আমরা কি বলবো? একাডেমিক রাইটিং বলবো। এর আরো অবভিয়াসলি এর আরো ডেসক্রিপটিভস রয়েছে, ওয়েট ফর 1 মিনিট কাইন্ডলি। দেখো একাডেমিক রাইটিং বলতে কি বোঝায় দেখতে পাচ্ছ আশা করছি এখানটাতে। দেখো একাডেমিক রাইটিং বলতে কি বোঝায় এখানে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে তোমাদের। দেখো একাডেমিক রাইটিং ইজ আ ফর্মাল টাইপ অফ রাইটিং, এটা একটা ফর্মাল রাইটিং। আচ্ছা, ফর্মাল রাইটিং ইনফর্মাল রাইটিং বোঝো তো? ফর্মাল মানে কি? যেটা ফর্মালি সব জায়গায় ইউজ হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ইউজ হয়। ইট ইনক্লুডস রাইটিং এক্সামিনেশনস, আনসার্স, অ্যাসাইনমেন্ট, টার্ম পেপার, রিসার্চ পেপার, ডিজার্টেশন, এই সবগুলোকে বলা হয় একাডেমিক রাইটিং। এবার কি হয়, এক্সামিনেশন আনসারকেও আমরা একাডেমিক রাইটিং অনেক সময় ধরি না। কেন ধরি না? কারণ ওটা বেশিরভাগ সময় আমরা একটা জিনিস পড়ে গিয়ে লিখছি, ঠিক আছে? এটা মানে
সেটাই স্যারের নোটস দেওয়া যখন লিখছে, তুমি যদি ক্রিয়েটিভলি লিখতে পারো সেটা আমাদের একাডেমিক রাইটিং। মানে কি একাডেমিক রাইটিং যেটা হবে সেটা কিন্তু একটা ফর্মাল রাইটিং হবে। ওকে, এবার দেখো, এবং সেটাকে তোমাকে লজিক্যালি প্রেজেন্ট করতে হবে, অবজেক্টিভলি প্রেজেন্ট করতে হবে। অবজেক্টিভলি মানে কি, তোমার পার্সোনাল মতামত দেওয়া চলবে না। ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো যে আজকের সমাজে সিনেমা কতটা ইম্পর্টেন্ট, এবার তুমি সিনেমা দেখতে পছন্দ করো না বললে যে না সিনেমা আমার দেখতে ভালো লাগে না, সিনেমা দরকার নেই সমাজে। তার মানে তুমি এখানে সাবজেক্টিভ হয়ে গেলে। তার মানে তুমি এখানে কি হলে, সাবজেক্টিভ হয়ে গেলে, তোমার মতামত দিলে না, তোমার মতামত দেওয়ার দরকার নেই। যদি রিসার্চ রাইটিং বা একাডেমিক রাইটিং সবসময় কিন্তু অবজেক্টিভ হতে হয়। অবজেক্টিভ মানে কি, তুমি প্রুফ করে দেখো, যদি এটা লজিক্যালি ঠিক হয় তাহলে সেটা হচ্ছে অবজেক্টিভ, তোমার নিজস্ব মতামত দেওয়া যাবে না। বুঝতে পারলে? দেখো, এবার দেখো, মেনলি 3 ধরনের রাইটিংস হয় একাডেমিক রাইটিং এর মধ্যে। তাও মেনলি 3 ধরনের রাইটিং হয় এমনি নরমালি, পার্সোনাল, ক্রিয়েটিভ আর প্রফেশনাল। একাডেমিক রাইটিং কিন্তু এই প্রফেশনাল রাইটিং এর মধ্যে পড়ছে। পার্সোনাল মানে কি, ধরো চিঠি লেখা, ডায়েরি লেখা, পার্সোনাল রাইটিং। ক্রিয়েটিভ রাইটিং কি, কোনো কবিতা লিখছো, শর্ট স্টোরি লিখছো, নভেল লিখছো, মানে ক্রিয়েটিভিটি, যখন তুমি কোনো কিছু ক্রিয়েটিভলি লিখছো, কোনো গল্প হতে পারে, উপন্যাস হতে পারে। ওকে, আর প্রফেশনাল রাইটিং মানে কি, অ্যাপ্লিকেশন লেখা, নোটিশ লেখা, রিপোর্ট লেখা, মিনিটস অফ মিটিং লেখা, ওকে এগুলো, বা রিসার্চ রাইটিং লেখা, রিসার্চ পেপার লেখা, এগুলো হচ্ছে একাডেমিক প্রফেশনাল রাইটিং। এই প্রফেশনাল রাইটিংটাই হচ্ছে একাডেমিক রাইটিং। কি কি হয় দেখো, আর্টিকেল লেখা হচ্ছে, ক্রিটিক্যাল অ্যানালিসিস, ডিজার্টেশন, রিসার্চ পেপার, এই সবগুলো, টার্ম পেপার, অ্যাসাইনমেন্ট, এগুলো। তার মানে একাডেমিক রাইটিং মানে কি, ইট ইজ অ্যাকচুয়ালি রিসার্চ পেপার। হোয়াট ইজ একাডেমিক রাইটিং? ইট ইজ অ্যাকচুয়ালি রিসার্চ পেপার। ওকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বোঝা গেল একাডেমিক রাইটিং বলতে কি বোঝায়? ওকে, সো দ্যাট ইজ একাডেমিক রাইটিং। তার মানে একাডেমিক রাইটিং তোমাদের কেন সিলেবাসে অ্যাড করা হচ্ছে, যে প্রথম থেকে তুমি যেন একটা ভালো লেখা লিখতে পারো, ভালো লেখা শিখতে পারো প্রথম থেকেই। ওকে, এই জন্য তোমাকে একাডেমিক রাইটিং অ্যাড করা। ওকে, বুঝতে পারলে? তার মানে কি একাডেমিক রাইটিং কি, একাডেমিক রাইটিং মানে তাহলে কি, ইট ইজ আ ক্লিয়ার ফর্মাল স্টাইল রাইটিং, তাই তো, যেটি স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে ইউজ হয়, যেখানে তোমার আইডিয়া, তোমার ফ্যাক্ট, তোমার রিসার্চ গুলোকে তুমি শেয়ার করতে পারবে। বুঝতে পারলে? যেখানে কোনো ইনফর্মাল, তুমি কোনো স্ল্যাং ইউজ করতে পারবে না, কোনো ইমোজি, কোনো ক্যাজুয়াল কথাবার্তা বলতে পারবে না একাডেমিক রাইটিং এ। ওকে, ক্লিয়ার হয়েছে বলো? চলো আনসার করো, ক্লিয়ার হয়েছে সবার একাডেমিক রাইটিং বলতে কি বোঝায়? মানে নর্মাল একটা নোট লিখে তুমি সেই নোটটা মুখস্থ করে গিয়ে লিখছো, সেটা একাডেমিক রাইটিং নয়। তুমি একটা আইডিয়াকে প্রকাশ করছো, তোমার থটস গুলোকে মনের ভিতর থেকে আনছো, একটা জিনিস পড়লে 5-6টা জিনিস, সেখান থেকে একটা আবিষ্কার করে তুমি কোনো কিছু, একটা আইডিয়া ক্রিয়েট করছো, লিখছো, তখন সেটা একাডেমিক রাইটিং। বোঝা গেল এবার? আর হ্যাঁ, নিজের থট প্রসেসে, তুমি ধরো 10টা বই পড়লে, সেখান থেকে তুমি কি আইডিয়া পেলে সেটা লেখো। বুঝতে পারলে কথাটা? এবার নিচের মতামত দেওয়া যাবে না মানে কি, ধরো তোমাকে আমি বললাম সিনেমা দেখা, আজকের যুগে কি সিনেমা দেখা উচিত, এবার তোমাকে কি করতে হবে, সিনেমা নিয়ে অনেক বই পড়তে হবে, বই পড়ার পরে তুমি দেখলে, এবার তুমি লেখো। মানে তুমি, তোমার সেখানে লজিক্যাল ফ্যাক্ট থাকবে, তোমার নিজস্ব পার্সোনাল মতামত দেওয়া যাবে না। ধরো আমি কথার কথা বলছি, বাড়ির ওপরে যদি কাক ডাকে, তাহলে কি মানুষ মারা যায়? তুমি বললে হ্যাঁ মানুষ মারা যায়, কেন? আমি আমার বাড়িতে বলতে শুনেছি। এবার ধরো এটা একাডেমিক রাইটিং, এই কথাটাকে তোমাকে অ্যাকসেপ্ট করা হবে না, কেন? তোমার কাছে কোনো প্রুফ নেই বলে। প্রুফ থাকতে হবে, লজিক থাকতে হবে। বুঝতে পারলে কথাটা? তুমি বলছো জিতকে বাংলার টলিউডের সব থেকে সেরা অভিনেতা, কেন সেরা অভিনেতা? কারণ আমার তো জিতের সাথে সিনেমাটা খুব ভালো লেগেছিল। এই ধরনের কথা বলা যাবে না। জিতের অ্যাক্টিং স্টাইল কি রয়েছে, তার কি ক্রিয়েটিভিটি রয়েছে, ওকে, এই সমস্ত কিছু নিয়ে তোমাকে লিখতে হবে। মানে মানে একাডেমিক রাইটিং মানে কি, প্রুফ থাকবে, লজিক থাকবে। বুঝতে পারলে কথাটা? তোমার নিজস্ব আইডিয়া থাকবে সেখানে। আইডিয়া বলতে কি, সেটা পড়ে হবে, এবং সেটা অবজেক্টিভ হবে, সাবজেক্টিভ আইডিয়া নয়। অবজেক্টিভ আইডিয়া মানে কি, তুমি যেটা পড়াশোনা করে প্রমাণ করে যে আইডিয়াটা দিচ্ছ সেটা অবজেক্টিভ। আর তুমি কিচ্ছু পড়াশোনা করলে না, নিজের মতামত দিয়ে দিলে, সেটা হচ্ছে সাবজেক্টিভ। সাবজেক্টিভ হওয়া যাবে না। ক্লিয়ার হয়েছে এতদূর? দেখো,
দ্য ইম্পর্টেন্স অফ দ্য রিটেন ওয়ার্ড হ্যাজ ইনক্রিজড উইথ টাইম। আচ্ছা, আজকের যুগে যত সময় যাচ্ছে রিটেন ওয়ার্ডের আরো গুরুত্ব বাড়ছে। ইন দিস এজ অফ ইলেকট্রনিক কমিউনিকেশন ইন দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড, আজকের যুগে এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের যুগে দ্য রাইটিং স্কিল হ্যাজ রিটেন্ড ইটস সুপ্রিমেসি। রাইটিং স্কিল সুপ্রিম লেভেলে রয়েছে। There are various kinds of writing that serve diverse purposes. অনেক রকমের রাইটিং হয় যেগুলো মানে এক একটা রাইটিং এক রকম পারপাসে লেখা হয়। আচ্ছা, নোটিস রাইটিং বা রিপোর্ট রাইটিং এগুলো সবার তো আলাদা আলাদা পারপাস রয়েছে। অ্যান্ড দিজ মোডস অ্যান্ড স্টাইলস অফ রাইটিং চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য অবজেক্টিভ। উদ্দেশ্য অনুযায়ী চেঞ্জ হতে পারে। নোটিস লিখছো তুমি কাউকে, একটা ক্লাব নোটিস লিখছি, স্কুল নোটিস লিখছো, ধরো স্কুলে কি হতে চলেছে, সামনে কম্পিটিশন রয়েছে, সেটা জানানোর জন্য। কিন্তু যখন তুমি রিপোর্ট লিখছো, নিউজ পেপার রিপোর্ট, সেটা পুরো সমস্ত দেশের জনগণকে জানানোর জন্য লিখছো। সো অল দিস আর কাইন্ডস অফ রাইটিং উইথ ওয়াইডলি ডিফারেন্ট অবজেক্টিভস। প্রত্যেকটা রাইটিং এর আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, পারপাস রয়েছে। ওকে, এবং ক্লিয়ার হলো? ফর এক্সাম্পল, আ পার্সোনাল লেটার মে এক্সপ্রেস ইমোশনস অ্যান্ড ওপিনিয়ন্স মোর ফ্রিলি। আচ্ছা, পার্সোনাল লেটারে কি হয়, আমরা আমাদের ওপিনিয়ন্স ইমোশন ফ্রিলি এক্সপ্রেস করতে পারি দেন আ জার্নালিস্টিক রিপোর্ট, একটা জার্নালিস্টিক রিপোর্টের চেয়ে, তাই তো? মনে রাখবে, ব্র্যাকেটটার দিকে দেখবে, একাডেমিক রাইটিং ইজ এ স্পেসিফিক টাইপ অফ রাইটিং। একাডেমিক রাইটিং হচ্ছে সেই ধরনের রাইটিং উইথ ওয়েল ডিফাইন্ড অবজেক্টিভস, যেখানে যথেষ্ট কি অবজেক্টিভস রয়েছে, মানে উদ্দেশ্য রয়েছে, অ্যান্ড মেথডস অফ এক্সিকিউশন। এবং তুমি যেটা লিখছো, এক্সিকিউশন মানে কি, যেটা তুমি লিখছো সেটা নির্দিষ্ট একটা মেথড রয়েছে, একটা মেথড ফলো করে তুমি লিখবে, নর্মালি র্যান্ডামলি লিখতে পারবে না। হাউএভার ইট ইজ এসেনশিয়াল টু বি এফেক্টিভ ইন কনভেইং দ্য ইন্টেন্ডেড মেসেজ। এটা কি, এটা এসেনশিয়াল, খুব গুরুত্বপূর্ণ, টু বি এফেক্টিভ ইন কনভেইং দ্য ইন্টেন্ডেড মেসেজ, মানে কি, যে এটা খুব এফেক্টিভ। ওকে, ইররেসপেক্টিভ অফ মোড অর অবজেক্টিভ অফ রাইটিং। ভালো করে বোঝো, মানে কি, এগুলো মানে প্রত্যেকটা জিনিসই খুব এফেক্টিভ একাডেমিক রাইটিং। ওকে, এর যাই উদ্দেশ্য থাকুক না কেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তাহলে একাডেমিক রাইটিং ইজ অ্যাকচুয়ালি আ ওয়ে অফ রাইটিং দ্যাট নিডস প্রুফ, লজিক, অবজেক্টিভিটি এটসেট্রা। বোঝা গেল? এবার দেখো, এফেক্টিভ রাইটিং, ধরো একাডেমিক রাইটিং মানে কি, একটা ভালো একাডেমিক রাইটিং মানে কি, এফেক্টিভ রাইটিং লিখতে হবে, তো ভালো রাইটিং তো লিখতে হবে। তো একটা ভালো রাইটিং লিখতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার? ওকে, ওকে, দেখো, প্রথম কথা হচ্ছে অডিয়েন্স অ্যাওয়ারনেস। মানে কি, তোমাকে সবার আগে একটা ভালো এফেক্টিভ রাইটিং লিখতে গেলে কি করতে হবে জানো? অডিয়েন্স অ্যাওয়ারনেস। আচ্ছা, অডিয়েন্স অ্যাওয়ারনেস মানে কি বলতে পারবে কেউ? বলতে পারবে? তুমি একটা একাডেমিক রাইটিং লিখছো, ধরো একটা রিসার্চ পেপার লিখছো, মনে রাখবে একটা জিনিস শেখায় তোমাদের, ধরো ইন ফিউচার যখন রিসার্চ করবে, ধরো রিসার্চ পেপার মানে কি, তুমি একটা জিনিস নিয়ে আবিষ্কার করছো। এবার ধরো ভালো করে, এই যে পৃথিবীটা আজকে আমরা কি জানি বলো তো? আচ্ছা, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে? সূর্য স্থির, পৃথিবী চারিদিকে ঘুরছে, তাই তো? আগে কি জানতাম বলো তো? পৃথিবী স্থির, সূর্য চারিদিকে ঘুরছে। কিন্তু এই যে থিওরিটা নতুন আবিষ্কার করলো, তাই তো? তার মানে কি, এই আইডিয়া যে আবিষ্কার হচ্ছে, এটা একটা রিসার্চ, তো গবেষণা তো। তো এই রিসার্চটাই হচ্ছে একাডেমিক রাইটিং এর মধ্যে পড়ছে আমাদের। এবার রিসার্চটাকে আমি ফুটিয়ে তুলবো কিভাবে? বিভিন্ন লেখার মাধ্যমে। আমি কি কি লিখতে পারি? আমি লিখতে পারি হচ্ছে আর্টিকেল লিখতে পারি। আর্টিকেল কত পেজের হয়? 10 থেকে 15 পাতার হয়। আমি ডিজার্টেশন লিখতে পারি 25 থেকে 30 পাতা বা 40 পাতা। আমি থিসিস পেপার লিখতে পারি, পিএইচডি করতে গেলে থিসিস লিখতে হয়, সেটা 150 পাতা 200 পাতা হতে পারে। ওকে, বোঝা গেল? তার মানে কি, একাডেমিক রাইটিং, হোয়াট ইজ একাডেমিক রাইটিং? Academic writing is a formal style of writing used in universities, colleges and examinations. Okay, তার মানে কি, it is actually the research paper, assignment, dissertation বা scholarly discussion, তাই তো? তাহলে এই, আমাকে একটা কথা আগে তোমরা, যে একাডেমিক রাইটিং কি, এটাকে বুঝে নাও ভালো করে। এই লাইনগুলো যেগুলো বলছি সেগুলো লিখে নেবে কিন্তু তোমরা। তাহলে একাডেমিক রাইটিং কি, যদি আমরা বলি একাডেমিক রাইটিং কি, তার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকবে বা সংজ্ঞাটা কি? একাডেমিক রাইটিং ইজ এ ফর্মাল স্টাইল অফ রাইটিং। ফর্মাল মানে কি, তুমি বন্ধুর সঙ্গে যেমন কথা বলো, একটা ডিজার্টেশন যখন লিখছো, সেটা লিখতে পারবে তুমি কখনো? ইট ইজ আ ফর্মাল স্টাইল অফ রাইটিং। Academic writing is a formal style of writing used in colleges, universities
ওকে, অ্যান্ড স্কুলস অ্যান্ড অফিসেস বা যাই লিখতে পারো, হ্যাঁ, it is the research paper assignment then dissertation, ওকে, এগুলো সব লেখার বিভিন্ন মানে পদ্ধতি, ফুল স্টপ। এর মেন আইডিয়া কি, এর উদ্দেশ্য কি, ইটস মেন আইডিয়া ইজ, its main idea is to present, লিখে নিচ্ছ তো খাতায় তোমরা, বলো আইডিয়াস, তোমরা সব চুপচাপ কেন ক্লাসে এত, আমার কথা শোনা যাচ্ছে তো ঠিকঠাক করে? হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এভিডেন্স অ্যান্ড কনক্লুশনস, তাহলে কি ইটস মেন আইডিয়া ইজ টু প্রেজেন্ট, কি কি আইডিয়া, কোনো আর্গুমেন্ট, যুক্তিতর্ক, এভিডেন্স অ্যান্ড কনক্লুশনস, এই সব কিছুকে প্রুফ করবে কিভাবে, ক্লিয়ারলি লিখতে হবে, লজিক্যালি লিখতে হবে আমাদের, তাই তো, ক্লিয়ারলি লজিক্যালি এইভাবে লিখতে হবে, অবজেক্টিভলি মানে কি প্রুফ দিয়ে লিখবো, অবজেক্টিভলি মানে কি আমি আমার নিজস্ব মতামত প্রকাশ করব না, প্রমাণ দিয়ে লিখবো যা পাবো, অ্যান্ড একটা সিস্টেমের মধ্যে দিয়ে লিখবো, সিস্টেমেটিক্যালি, সিস্টেমেটিক্যালি, ওকে। তার মানে একটা একাডেমিক রাইটিং এর ভাষাটা কেমন হবে বলো তো, ফর্মাল না ইনফর্মাল? এভিডেন্স অ্যান্ড কনক্লুশনস, তাহলে কি এভিডেন্স অ্যান্ড কনক্লুশন কে প্রকাশ করব ক্লিয়ারলি, লজিক্যালি, অবজেক্টিভলি অ্যান্ড সিস্টেমেটিক্যালি। বলো একাডেমিক রাইটিং ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না ইনফর্মাল? ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবে অবভিয়াসলি। তাহলে একাডেমিক রাইটিং এর বৈশিষ্ট্য কি কি আমি দেখতে পাচ্ছি, এক নম্বর হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ, তাই তো, দুই নম্বর কি হবে বলো, ক্ল্যারিটি, পরিষ্কার ভাবে লিখবে তো, তিন নম্বর কি অবজেক্টিভিটি, অবজেক্টিভিটি, কবি নিজস্ব মতামত এখানে দেবে না, ধরো আমি একটা কবিতাকে বলতে পারি না আই থিঙ্ক দিস ইজ আ বিউটিফুল পোয়েম, এরকম না বলে কি বলতে হবে, দ্য পোয়েম ইজ এফেক্টিভ বিকজ অফ ইটস রিচ ইমেজারি অ্যান্ড রিফ্লেকটিভ টোন, এই কবিতাটা খুব ভালো কেন, এই রিচ ইমেজারি রয়েছে, রিফ্লেকটিভ টোন রয়েছে, প্রমাণ দিয়ে কথা বলছি, বুঝতে পারছো, অবজেক্টিভিটি। আর 4 নম্বর কি থাকতে হবে, ওয়েট ওয়েট ওয়েট, বৈশিষ্ট্যগুলো লিখিয়ে দিই একবার, না হলে লজিক্যাল অর্গানাইজেশন, ওকে, এগুলো থাকতে হবে, স্ক্রিনশট করে নাও, না হলে একটা স্ক্রিনশট করে নাও। বলো, কোন নোটটা, এটা তো বই, হ্যাঁ বইটা কেনো নি এখনো পর্যন্ত, আমি তো বলেছি 3টে বই কিনবে, এনরিচ 1 এনরিচ 2 বইটা কিনে নাও, এটা তো, হ্যাঁ পিডিএফ দিয়ে দেবো, ক্লাসের পরে পিডিএফ দিয়ে দিচ্ছি। এবার দেখো ভালো করে বোঝো, একটা একাডেমিক রাইটিং লেখা মানে কি, লেখাটা এফেক্টিভ হতে হবে তো, মানে খুব ভালো হতে হবে তো, তাই তো। এবার একটা ভালো লেখা লিখতে গেলে কি কি বৈশিষ্ট্য মনে রাখতে হবে তোমাকে, প্রথমত অডিয়েন্স অ্যাওয়ারনেস, মানে কি, ভালো করে বোঝো, মানে অডিয়েন্স জানতে হবে, ধরো ধরো তুমি একটা লেটারে লিখছো, এটাও তো একটা একাডেমিক রাইটিং এর মধ্যে পড়ছে, এবার তুমি বন্ধুকে লিখছো বা কলেজের প্রিন্সিপালকে লিখছো, দুটো এক হবে না আলাদা হবে, হ্যাঁ বলো, আলাদা হবে, তাহলে অডিয়েন্স কে, তুমি কার জন্য লিখছো, হ্যাঁ বলো বলো,
একদমই তাই। তার মানে কি আমাদের লেটার বলো, নোটিশ বলো, যে কোনো রাইটিং আমরা একাডেমিক রাইটিং এর মধ্যে দেবো। মানে স্কুল কলেজে যা যা ব্যবহার হয় সবই একাডেমিক রাইটিং এর মধ্যে পড়ছে। কিন্তু এবার দেখো ভালো করে অডিয়েন্স জানতে হবে। ধরো তুমি একটা কলেজের প্রিন্সিপালকে যখন লিখছো, তোমার অডিয়েন্সটা কি কলেজের প্রিন্সিপাল, সেইভাবে ভাষা কিন্তু তোমাকে ইউজ করতে হবে, তবেই তোমার লেখাটা ভালো হবে। বোঝা গেল কথাটা? বোঝা গেল? তার মানে কি আমার টপিক মানে অডিয়েন্স জানতে হবে, অডিয়েন্স না জানলে আমি কোনোদিন ভালো লিখতে পারবো না। 2 নম্বর হচ্ছে অ্যাডিকুয়েসি এন্ড রিলেভেন্স অফ দ্য কন্টেন্ট। অ্যাডিকুয়েসি মানে কি? অ্যাডিকুয়েসি মানে তথ্য, কতটা তথ্য থাকবে। আর রেলেভেন্স মানে কি? প্রাসঙ্গিকতা। ভালো করে বোঝো। ধরো তোমাকে না জিজ্ঞেস করো, আচ্ছা বলো তো তোমার স্কুলের নাম কি? তুমি কি উত্তর দেবে যে আমার স্কুলের নাম হচ্ছে জেসিএম হাই স্কুল, পাটিকাবাড়ি হাই স্কুল, বা কৃষ্ণনগর হাই স্কুল, যাই বলো না কেন, যা যা রয়েছে, এটা দিয়ে উত্তর দেবে? ধরো তুমি এরকম বলছো, আমার স্কুলটা খুব ভালো, আমার বাড়ির থেকে আমাদের স্কুল হচ্ছে 5 কিলোমিটার দূর, আমি যাওয়ার সময় একটা দোকানে ঘুগনি খেতাম, তারপর স্কুলে পৌঁছাতাম, ঠিক আছে, স্কুলে গিয়ে স্যারের ক্লাসগুলো ভালো লাগতো, তারপর বাড়ি ফিরে আমি আবার একটু টিভি দেখতাম, টিভিতে কার্টুন দেখতে ভালো লাগতো। আচ্ছা বলে উত্তরটা ঠিক হলো না ভুল হলো? চলো আনসার করো। ভুল হলো কেন বলো তো? কারণ আমি অতিরিক্ত বেশি বলেছি। অ্যাডিকুয়েসি মানে যতটা তথ্য দরকার, এনাফ ইনফরমেশন রাখতে হবে, যতটুকু তোমাকে চাইছে ততটুকু নিয়ে লেখো একাডেমি রাইটিং, অতিরিক্ত বেশি লিখতে যেও না। ওকে? আর রেলেভেন্স অফ দ্য কন্টেন্ট মানে কি? এর প্রাসঙ্গিকতা কতটা রয়েছে, এর প্রাসঙ্গিকতা কতটা রয়েছে সেটাও জানতে হবে কিন্তু তোমাকে। হ্যাঁ, মানে আমি যে বললো যে স্কুলের নাম কি, আমি বললাম আমার কার্টুন ভালো লাগে, অত দূরে চলে গেছি, চলবে? চলবে না, প্রাসঙ্গিকতা থাকতে হবে, যতটা ইনফরমেশন চেয়েছে ততটা দিতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাকুরেসি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ ল্যাঙ্গুয়েজ মানে কি? হ্যাঁ, আমি যেটা বলছি অ্যাকুরেসি, আমার লেখার মধ্যে গ্রামাটিক্যাল ঠিক হবে। অ্যাকুরেসি মানে কি? গ্রামাটিক্যালি কারেক্ট, মনে থাকবে। গ্রামাটিক্যালি কারেক্ট। গ্রামাটিক্যালি বানানটা হচ্ছে GRAMMATICALLY, গ্রামাটিক্যালি কারেক্ট। ওয়েট ফর 1 মিনিট, আই শুড চার্জ মাই ল্যাপটপ, ওয়েট ফর 1 মিনিট। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কোথায়? মুর্শিদাবাদে হচ্ছে বেলডাঙ্গা থানার অন্তর্গত মহুলা অঞ্চল। ওকে, সো দেখো এই বুঝতে পারছো তো টপিক গুলো নাকি? একদম কঠিন হিসেবে দেখার কিচ্ছু নেই, কোয়াইট ইজি। দেখো অ্যাকুরেসি এন্ড অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ ল্যাঙ্গুয়েজ মানে কি? যে লেখাটার মধ্যে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি হবে। তুমি বলতে পারো না হি গো টু স্কুল, হি গোজ হবে, মানে গ্রামাটিক্যাল ঠিক থাকবে। অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষাটা, মানে ভাষাটাও যেন যথেষ্ট ঠিকঠাক হয়। বুঝতে পারলে? ধরো তুমি একটা জায়গায় লিখছো, মানে ধরো চিলড্রেন, চিলড্রেন লিখতে পারবে কিন্তু কিডস লিখতে পারবে না, কিডস হচ্ছে ইনফর্মাল। বুঝতে পারলো তো? চিলড্রেন লিখতে হবে মানে কি? ভাষাটা যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়। অর্গানাইজেশন অফ কন্টেন্ট মানে কি? অর্গানাইজেশন অফ কন্টেন্ট মানে কি? ধরো একটা একাডেমিক রাইটিং লিখছো, তার মানে কি? সেটা প্রপার সিকোয়েন্স আছে তো, মানে এটা প্রপার অর্ডারে লিখতে হবে তো, তাই তো? ধরো প্রথমে ভালোভাবে তুমি দেখো ভালো করে, একটা ধরো পরীক্ষায় তুমি একটা টপিক নিয়ে লিখছো, একটা এসে লিখছো, একাডেমিক রাইটিং এর মধ্যে তো পড়ছে এসে, ইম্পর্টেন্স অফ ট্রিজ। সেখানে কি লিখবে? প্রথমে লিখবে ইন্ট্রোডাকশন টু ট্রিজ, মানে গাছগুলো নিয়ে লিখবে, গাছের সুবিধা লিখবে, তারপরে গাছ কাটার ফলে কি কি অসুবিধা হচ্ছে সেটা লিখবে, আর কনক্লুশন লিখবে। মানে স্টেপ বাই স্টেপ যেতে হবে, এটাকে বলে অর্গানাইজেশন অফ কন্টেন্ট। আর মেকানিক্স অফ রাইটিং মানে কি জানো তো? মেকানিক্স অফ রাইটিং মানে হচ্ছে
একটা একাডেমিক রাইটিং এ মেকানিক্স অফ রাইটিং খুব ইম্পর্টেন্ট। মেকানিক্স অফ রাইটিং মানে কি, স্পেলিং, বানান ঠিক আছে কিনা, ওকে, তারপরে পাঞ্চুয়েশন, ওকে, দাঁড়া ওয়েট, দেখো মেকানিক্স অফ রাইটিং বলতে স্পেলিং, তারপর পাঞ্চুয়েশন, ওকে, দেন তারপরে প্রপার ক্যাপিটাল লেটার্স ইউজ হয়েছে কিনা, ঠিক আছে, তারপরে হেডিং, এই সমস্ত কিছু ঠিক আছে কিনা দেখতে হবে, বোঝা গেল। পাঞ্চুয়েশন মানে কমা, ফুল স্টপ সব ঠিকঠাক রয়েছে কিনা, এটাকে বলে মেকানিক্স অফ রাইটিং। তাহলে বলো ফিচার্স অফ একাডেমিক রাইটিং এর মেন কটা বৈশিষ্ট্য কি কি মাথায় রাখবো একটা একাডেমিক রাইটিং লিখতে গেলে? অডিয়েন্স অ্যাওয়ারনেস, adequacy and relevance of content, accuracy and appropriateness of language, okay, organization of content, mechanics of writing, এই সমস্ত কিছু কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, ওকে। সো দ্যাট ইজ অল ফর টুডে। আজকে প্রথম ক্লাসে একাডেমিক রাইটিং এ তোমাদের এত দূরই দিলাম, বেশি কিছু দিচ্ছে না, এটাকেই তোমরা খুব ভালো করে পড়ো, ভিডিওটা রেকর্ডেড দিয়ে দেবো তোমাদের, দরকার হলে আরেকবার দেখে নেবে।